monster that might have to go back and eat Elon. Wouldn't that be terrible? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির সমালোচনা করায় শাস্তির মুখে পড়লেন যুক্তরাষ্ট্রের সরকারি পরিবেশ সংস্থা এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি বা ইপি এর 139 জন কর্মী। তাদেরকে জোরপূর্বক ছুটিতে পাঠানো হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে তারা ট্রাম্প প্রশাসনের এজেন্ডাকে অন্যায়ভাবে অবমাননা করেছিলেন। মার্কিন সংবাদ মাধ্যম এপির এক প্রতিবেদন মতে সম্প্রতি ট্রাম্পের পরিবেশ সংক্রান্ত নীতির সমালোচনা করে একটি চিঠিতে গণস্বাক্ষর করেছিলেন ইপি এর ওই কর্মীরা। গত সপ্তাহে চিঠিটি প্রকাশ্যে আসে। তারপরেই চিঠিতে স্বাক্ষর থাকা 139 জনকে ছুটিতে পাঠানো হয়। 40 workers from the Environmental Protection Agency have been placed on leave after signing a letter বৃহস্পতিবার of 4 জুলাই ইপি এর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে যদি কোনো আমলা অন্যায়ভাবে সরকারি নীতির বিরোধিতা করেন তবে তা বরদাস্ত করা হবে না। চিঠি লিখে জনমানুষে বিভ্রান্তি তৈরি করার জন্যই 139 জন কর্মীকে ছুটিতে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে ওই বিবৃতিতে। প্রতিবেদনের মতে চিঠিতে সই রয়েছে ইপি এর বর্তমান কর্মীদের পাশাপাশি অনেক সাবেক কর্মীরও। যদিও প্রকাশ্যে আনা চিঠিতে কর্মীদের নামগুলো উজ্জ্বল রাখা হয়েছে। চিঠিতে অভিযোগ করা হয়েছে পরিবেশ নীতির তোয়াক্কা না করেই ট্রাম্প প্রশাসন দূষণকারীদের সুবিধা পাইয়ে দিচ্ছে। আরও বেশি জীবাশ্ম জ্বালানি ব্যবহারের অনুমতি দিয়ে ট্রাম্প যে নির্দেশনামায় সই করেছিলেন তারও বিরোধিতা করা হয়েছে। ইপিএ যুক্তরাষ্ট্রের মানুষের স্বাস্থ্য ও পরিবেশ সংক্রান্ত বিষয়ের উপর গবেষণা চালায়। সেই অনুযায়ী তারা সরকারকে কোনো প্রস্তাব বা পরামর্শ দিতে পারে। সম্প্রতি সংস্থাটির কাঠামোয় একাধিক পরিবর্তন করা হয়েছে। সংস্থাটির গবেষণা সংক্রান্ত শাখাটিকে বন্ধ করার প্রক্রিয়া শুরু হয়েছে। গবেষণা খাতে কয়েক কোটি টাকার অনুদান বন্ধ করারও সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন।